হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন আমার চ্যানেল এনিমি আড্ডা বিডি। আজ আমি আপনাদের জন্য একটি নতুন সিরিজ নিয়ে এসেছি। এর নাম হচ্ছে ম্যাজিক এম্পারার। আজকে চ্যাপ্টার 2 আলোচনা করব। সে চলে যাওয়ার সময় আবার বুকের ওপর হাত রেখে থেমে যায়। ম্যাজিক এম্পারার চিৎকার করে বলে, আমার কি হচ্ছে? আমার বুক এত দ্রুত কেন ধুকপুক করছে? কেন বারবার মনে হচ্ছে আমি এখান থেকে যেতে পারবো না? আমার লু পরিবারকে সাহায্য করা দরকার। অথবা হতে পারে এই ছেলেটির শরীর আমার কাল্টিভেশন সহ্য করতে পারছে না, আমার শক্তি সামলাতে পারছে না। এই ছেলেটির শরীর একেবারে আবর্জনা। জু ফ্যান আবার কাল্টিভেশন পর্যায়ে বসে বলে, এর বুক একদম স্বাভাবিকভাবে ধুকপুক করছে, পর্যায়ও ঠিক আছে, শক্তির প্রবাহ ঠিক আছে, শ্বাসের গতিও ঠিক আছে। তাহলে সমস্যা কোথায়? তখনই উঠে আবার গাছের উপরে যায়। সে লু পরিবারের মেয়েটির মুখ দেখে, তার বুক আবার স্বাভাবিক হয়ে যায় এবং বুকের ব্যথাও কমে যায়। সে ফিরে এসে বলে, আমার সাথে কি হচ্ছে? আমি যখনই মেয়েটিকে দেখি আমি একদম স্বাভাবিক হয়ে যাই। ম্যাজিক এম্পারার বলে, এটা তো ম্যাজিক অফ হার্ট। এটা এমন অভিশাপ যা থেকে ম্যাজিক এম্পারার এবং ডেভিল কিংও বাঁচতে পারেন। হৃদয়ের জাদু আমাদের মতো জাদুকরদের জন্য অভিশাপ। এর মতো আমরা নিজেদের ইচ্ছায় কিছু করতে পারি না। যদি আমরা এই জাদু প্রয়োগকারীর কথা না শুনি তাহলে আমরা মারা যাব। জু ফ্যান বলে, আগে এই ছেলেটির স্মৃতি দেখিয়ে এর ওপর ম্যাজিক অফ হার্ট প্রয়োগ করেছে। যখনই সে তার স্মৃতি দেখে, অর্থাৎ জু ফ্যান স্মৃতি দেখে, সে জানতে পারে ছেলেটার বাবা লু পরিবারকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছিলেন এবং তারপর থেকে জু ফ্যান লু পরিবারে থাকছে। লু পরিবারের মেয়েটি তাকে সবসময় রক্ষা করে এসেছে। জু ফ্যান গার্ডিয়ানের কাছে বলে, আমাকেও অনুশীলন করা, আমি জাদু শিখতে চাই যাতে আমি আপনার মতো একজন গার্ডিয়ানের হতে পারি। সে তাকে বলে, তুমি এখনো বাচ্চা, তোমার অনুশীলন করার মতো শক্তি নেই, কিন্তু একদিন তুমি খুব ভালো গার্ডিয়ান হবে। জু ফ্যান বলে, হ্যাঁ, আমাকে গার্ডিয়ান হতে হবে, আমি খুব পরিশ্রম করব, তারপর একদিন শক্তিশালী হব যাতে আমি লু পরিবারকে রক্ষা করতে পারি। ম্যাজিক এম্পারার জু ফ্যানের শেষ স্মৃতি দেখে সেখানে ব্যান্ডিটরা তাদের ওপর আক্রমণ করে, অর্থাৎ লু পরিবারের ওপর আক্রমণ করে এবং লু পরিবারের বাবা মাকে মেরে ফেলে। মিস এবং তার ছোট ভাই বেঁচে যায়, কিন্তু জু ফ্যান খুব আহত হয়। লু পরিবারের মিস তার পাশে বসে বলে, আমি তোমাকে ছেড়ে যাব না। সে বলে, না, আপনাকে এখান থেকে যেতে হবে, আমার বাঁচার কোনো সম্ভাবনা নেই। তার যাওয়ার পর জু ফ্যান বলে, আমি নিজেকে খুব ঘৃণা করি, আমি খুব দুর্বল, আমি কাউকে রক্ষা করতে পারি না, যদি আমারও শক্তিশালী শরীর থাকে। এরপর আমাদের গল্প বর্তমানে আসে। ম্যাজিক এম্পারার উঠে দাঁড়িয়ে বলে, মনে হচ্ছে জু ফ্যান লু পরিবারকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েছিল, তার উদ্দেশ্য খুব দৃঢ় ছিল, মিস জিয়াকে এবং তার ছোট ভাইকে রক্ষা করতে চায়। যদি সে তাদের দুজনকে রক্ষা না করে তাহলে তার শরীরে ম্যাজিক অফ হার্ট আবার সক্রিয় হয়ে যাবে। ম্যাজিক এম্পারার বলে, এটা কি ধরনের শরীর পেলাম? আমি একজন ম্যাজিক এম্পারার, আমাকে কি সারা জীবন অন্যের দাস হয়ে থাকতে হবে? আমাকে এই ম্যাজিক অফ হার্ট অভিশাপটা ভাঙার উপায় খুঁজে বের করতে হবে। অন্যের দাসত্ব করার চেয়ে কারো জীবন নেওয়া ভালো ছিল। আমি একসময় একজন ম্যাজিক এম্পারার ছিলাম, আর এখন এই শরীরে এসে আমাকে অন্যের দাসত্ব করতে হবে। এবং সে আগে একটা গাছে ঘুষি মেরে ভেঙে দেয়। লু পরিবার এবং শান পরিবারের লোকেরা গাছ ভাঙার শব্দ শুনে সেদিকে তাকায় এবং বলে, ওখানে কে? তাড়াতাড়ি বাইরে এসো। মিস জিয়া তার গার্ডিয়ানকে বলে, কেউ কি আমাদের সাহায্য করতে আসছে? তার গার্ডিয়ান তাকে বলে, না, আমাদের আশেপাশে কেউ নেই এবং কেউ এত তাড়াতাড়ি আসতেও পারবে না। জু ফ্যান সাইড থেকে বেরিয়ে এসে মিস জিয়াকে বলে, মিস জিয়া, যদি আপনি আপনার মার্শাল আর্টস সান পরিবারকে দিয়ে দেন তাহলে এতে কি ক্ষতি? আমি চাই না আপনি আপনার মার্শাল আর্টসের জন্য নিজের জীবন দিন, এটা লু পরিবারের জন্য খুব বড় ক্ষতি হবে। মিস জিয়া এবং তার ভাই তার দিকে তাকিয়ে খুব অবাক হয়ে যায়। সে বলে, আমরা তো ভেবেছিলাম তুমি মারা গেছো। সে তাদের বলে, হ্যাঁ, আমি জানি তোমরা ভাবছিলে আমি মারা গেছি, কিন্তু এটা খুব বড় অলৌকিক ঘটনা যে আমি এখনো বেঁচে আছি। জু ফ্যান ব্যান্ডিটদের দিকে তাকিয়ে বলে, এদের মধ্যে সবচেয়ে দুর্বলও 6ষ্ঠ স্তরে আছে এবং আমার শরীর এখনো 5ম স্তরে আছে। সান গাঞ্জিয়া বলছে, এই ছেলেটিকে যে এখানে আমাদের মধ্যে কথা বলছে, অন্যজন তাকে বলে সে গত কয়েক বছর ধরে তাদের দাস, তাই সে কথা বলতে পারে, তারা তাকে তাদের পরিবারের অংশ মনে করে। জু ফ্যান বলে, সান গাঞ্জিয়ার শক্তি সবচেয়ে বেশি, সেই এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। আমার যে শক্তি আছে আমি তাদের সঙ্গে কখনো জিততে পারবো না। মিস জিয়ার গার্ডিয়ান বলে, এই ছেলেটা একদম পাগল হয়ে গেছে, মনে হচ্ছে ভয়ে সে এই ধরনের কথা বলছে। জিয়ার ছোট ভাই বলে, আমার মনে হয় তাকে শাস্তি দেওয়া উচিত, দাস হয়ে সে কি ধরনের কথা বলছে? জু ফ্যান বলে, আমি এখন শুধু এটাই করতে পারি। সে তাদের সবাইকে বলে, আমরা তো এমনিতেও মরতে চলেছি, তাহলে আমরা আমাদের গোপন কৌশল কেন বাঁচিয়ে রাখছি? তাদের দিয়ে দিই এবং এখান থেকে বেরিয়ে যাই। মিস জিয়া তাকে বলে, তুমি খুব বোকা, এই ধরনের বকবক করো না, চুপচাপ এখান থেকে ফিরে যাও। গানজিয়া হেসে বলে, মিস লু জিয়া, আপনি খুব দয়াল, এই পরিস্থিতিতেও আপনি আপনার দাসের কথা ভাবছেন, আপনি তাকে এখান থেকে পাঠাতে চান যাতে তার জীবন বাঁচে। মিস জিয়া তাকে বলে, গানজিয়া, তুমি কি তাকে এখান থেকে যেতে দিতে পারো? তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, সে আমাদের দাস। গানজিয়া তার পাশে দাঁড়ানো এক বিশাল ব্যান্ডিটকে বলে, যাও আর গিয়ে প্রথমে এই ছেলেটিকে মারো এবং
এবং তারপর বাকিদের এক এক করে মারতে শুরু করো যতক্ষণ না কেউ হার মানে। বিশাল ব্যান্ডি খুব দ্রুত গতিতে জু ফ্যানের ওপর আক্রমণ করতে এগিয়ে যায়। জু ফ্যান বলে সে তার 7 লেয়ারে আছে, আমাকে তাকে হারানোর উপায় খুঁজে বের করতে হবে, কারণ আমি তাকে হারাতে পারবো না, আমি শুধু একবার সুযোগ পাবো। বিশাল ব্যান্ডি যখন তার তলোয়ার দিয়ে তার ওপর আক্রমণ করতে যায়, সে ঘুরে তার হাত ধরে যাতে তার হাত থেকে তলোয়ার পড়ে যায়। জু ফ্যান তাড়াতাড়ি তার তলোয়ার ধরে ঘুরে তার পেটে আঘাত করে। এটা দেখে লু পরিবার খুব অবাক হয়ে যায়, কারণ জু ফ্যানের আগে কখনো লড়াইয়ের অভিজ্ঞতা ছিল না। জু ফ্যান সেই ব্যান্ডিটকে আক্রমণ করার পর সামনের দিকে দৌড়ে বলে, আমাকে তাড়াতাড়ি ভাবতে হবে এখন আমার কি করা উচিত, কারণ আমি এদের সবার সঙ্গে লড়াই করতে পারবো না। সে দৌড়ে সোজা মিস জিয়া এবং তার ভাইয়ের দিকে গিয়ে বলে, আমাকে শুধু এই দুজনকে প্রোটেক্ট করতে হবে। এটা বলে জু ফ্যান দুজনকে হাতে তুলে নিয়ে পালিয়ে যায়। সান গানজিয়া তার লোকেদের বলে, ওরা পালাচ্ছে, তাড়াতাড়ি যাও, ওদের ধরে নিয়ে এসো। তখন লু পরিবারের গার্ডিয়ান সামনে এসে বলে, আমি থাকতে কেউ ওদের পিছনে যেতে পারবে না। সান গানজিয়া মনে মনে বলে, এই বাচ্চার জন্য আমার সব প্লেন নষ্ট হয়ে গেছে, যখন আমি এদের ধরতে পারবো আগে এই বাচ্চার হাড্ডি ভাঙবো। চ্যাপ্টার 2 এখানেই শেষ।